নমস্কার বন্ধুরা, বিসি কাটে আপনাদের স্বাগত। দেখুন বন্ধুরা, আপনারা গল্প পাচ্ছেন না, আর এরা কেমনভাবে ফাঁকি মারছে কাজে। আপনাদের একটু রাগ হচ্ছে না? সবাই যে যাচ্ছে তার একটা করে ফোন নিয়ে ব্যস্ত। কে কার্টুন দেখছে, কে দেবদাস হয়ে শুয়ে আছে, দেখো কেমন মুচকি মুচকি হাসছে। আরও আছে, শুধু এই কটা ইডিয়েট না, আরও আছে বাইরে। এই দেখুন, এই ছেলেটা শুধু ঘুমায়, আর ওই পাশের ছেলেটা সব সময় ফোন দেখছে, ফোনের ভিতরে মোহিত, কাজ না করে শুধু ফাঁকি দেওয়ার ধান্দায়। সন্ধ্যা হতে না হতেই চা দোকানে এসে হাজির। হালকা একটু ঠান্ডা ছিল, দেখেই বুঝতে পারছো চাদরটা। এখন এরা প্ল্যান করছে। এই দেখো আমাদের বড় ভাই বলছি কাল মাছ ধরা হবে বাবাইয়ের পুকুরে। বাবাইয়ের একটা ছোট্ট পুকুর আছে, সেই পুকুরেতে এরা মাছ ধরবে বলে প্ল্যান করছে। সেই প্ল্যানটা কি হয় আগেই দেখা যাবে। এইটা আমাদের আর একটা ইডিয়েট হাজির, চায়ের অর্ডার দিতে গিয়েছিল, এখন চলে এসেছে। কি ভাই, ভালো তো? কি হচ্ছে? পরদিন সকাল হতেই দেখুন টিফিনের তোড়জোড় শুরু হয়েছে। আমাদের সদানন্দ পেঁয়াজ কাটছে, আর বাবাই রসুন ছাড়াচ্ছে। তারপরে দেখো আজকে হবে মটর ঘুগনি, সাথে দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি বানানো হবে। এখানে আদা রসুনের পেস্ট, ও পুরো জমে যাবে। দেখছো পেঁয়াজ নাড়া চলছে, ওইদিকে মটর আলু সেদ্ধ করা। খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো পুকুরে মাছ ধরতে। এই দেখো, ও যা লাগছে না, জিভে জল আসার মতো। কেমন হয়েছে বন্ধুরা? এখন দেখে আমার খেতে ইচ্ছা করছে। কেমন লাল টকটকে। আমাদের এখন ক্যামেরা করছে, ক্যামেরা আমি করছিলাম, সোনুও করছে। ফুটছে কেমন টক বগিয়ে ফুটছে আমাদের মটর ঘুগনি, সাথে চর্বি। তোমরা কখনো খেয়েছো চর্বি দিয়া ঘুগনি? ও কি লাগছে। এবার নামিয়ে নিতে হবে, হয়ে গেছে। ও নামিয়ে, এটা আমাদের রাজেশ স্পেশাল মশলা ছড়াচ্ছে। ও একটা স্পেশাল মশলা তৈরি করেছিল, সেই মশলাটা দিয়ে একটু নাড়িচাড়ি করে দিলে যা লাগবে না, দেখেই তো জিভে জল। এই তো সময় হতেই দুপুরে চলে এসেছে মাছ ধরতে। এই হচ্ছে আমাদের মাছ ধরা স্পেশালিস্ট সদানন্দ, সাথে বাবাই। এরা হচ্ছে ওপরে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। এবার আমাদের কুশল নামবে বলে প্রস্তুতি নিচ্ছে। আর বন্ধুরা, এটা হচ্ছে বাবাইয়ের বাগান, এখানে অনেক রকম ফুল গাছ আছে। এখানে এই ছোট্ট পুকুরটাই মাছ আছে, সেটাই আজকে আমরা ধরতে এসেছি। চলো দেখি কি মাছ পাওয়া যায়। আদৌ কি আমরা কোনো মাছ পাবো, না খালিয়াতেই ফিরে যাবে? যদি মাছ পাই তাহলে কি মাছ আছে সেটাই আমাদের দেখার। আমরা ওপর থেকে দেখছি এরা মাছ ধরে চলেছে। জাল টেনে মাছ ধরা হবে, জাল খেয়ে না। পুকুরটা এত বড় পুকুর যে জাল খেয়াতে লাগবে না। দুদিকে লোক গেলেই পুকুরে মাছ ধরা যাবে। একদিকে জাল ধরেছে বাবাই, আর একদিকে এটা কুশল। সদানন্দ মাছ দিয়ে জাল চেপে চলেছে। রাজেশ আমাদের দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। ও কিন্তু জলে নামবে না, খুব চালাক চতুর ছেলে। এবার জালটা চাপা দেওয়া হলো, দেখা হবে মাছ আছে কিনা। ভাগ্য কি বলে, ভাগ্য কি আমাদের সাথে দেবে? অনেক আশা নিয়ে এসেছিলাম মাছ ধরতে, যদি না পাই আমাদের থেকে বেশি দুঃখী হবে বাবাই। আমরা অরিন্দমকে বাবাই বলে ডাকি, আপনারাও জেনে গেলেন না। এবারও মিস, প্রথমবারেই মিস করে দিল, একটাও মাছ পেল না। আবার ব্যাকে ঘুরে এসে জাল নিয়ে যাচ্ছে। কত সুন্দর ঢেউ দিয়ে মাছ তাড়িয়ে নিয়ে যাচ্ছে। বাবাইকে একবার তোমরা লক্ষ্য করো,
ওর দ্বারা মাছ ধরা হবে। গা ছমছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো যে না, ভয়টা এখন থাক, এখন শুধু মজা নিয়ে আমরা মাছ ধরব। জাল তুলে নেওয়া হয়েছে, না একটা মাছ পাওয়া গেছে। এটা প্রথম ধরা হয়েছে, এটা তেলাপিয়া। এটা একটা তেলাপিয়া মাছ, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, এটা একটা তেলাপিয়া মাছ। সাইজটা বেশ ভালোই আছে, বড়। চলো আবার নদীর থেকে এবারে জাল নিয়ে আসা হচ্ছে। দিল জাল চাপা দিল, হ্যাঁ দেওয়া হলো। এবার হাতে করে একটুখানি দিয়ে দিল। হ্যাঁ, সদা মনে হচ্ছে কিছু একটা পেয়েছে। সদা একটা মাছ পেয়েছে মনে হয়, পেয়েছে। হ্যাঁ, এই তো সদা মাছ পেয়েছে। সদা মাছটা নিয়ে আসছে, জাল সমেত মাছ আসছে। একটা মাছ অনেক কষ্টে পাওয়া গেছে, পালিয়ে না যায়, জাল সমেত উপরে তুলে নিয়ে আসা হচ্ছে। এই তো কুশল একটা মাছ পেয়েছে। হায় হায়, কুশল ডুবে গেল। পেয়েছে কুশল একটা মাছ পেয়েছে। আনন্দ, মাছ তাহলে আছে, কিন্তু একটা হলেও আমরা আগে তো পাবো। এই তো কি মাছ, মাছটা দেখা যাক। এই তো বন্ধুরা, বলো এটা কি মাছ? দাঁড়াও একটু ভালো করে তোমাদের দেখাই, ভালো করে দেখে তোমরা বলবে যে মাছটা কি মাছ। দেখো, বলো এটা কি মাছ, দেখতে পেয়েছো? এই মাছটাকে চেনো? আর যে বড় মাছটা ধরলো সদা, এই বড় মাছটা, এটাকে আমরা এখানে বলি পাঙ্গাস মাছ। আপনারা নিশ্চয়ই চেনো পাঙ্গাস মাছ। একটা পাঙ্গাস মাছ আর দুটো তিনটে তেলাপিয়া মাছ যা হয়েছে। আর আছে নাকি, আর ধরা হবে নাকি দেখা যাক, সিদ্ধান্ত চলছে। আর কি মাছ ধরা হবে? মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে। না, জালের মধ্যে একটা মাছ লুকিয়ে আছে, চলো দেখি কি মাছ এটা। জালের মধ্যে একটা মাছ পাওয়া গেছে, রাজেশ সেটাকে বার করছে, আমরা দেখবো কি মাছ পাওয়া গেছে। এই তো রাজেশ নিয়ে আসছে, মাছটা দেখাও। আর কত ধরবি মাছ? তুমি এ করো না, এ আমাদের ডিরেকশন দিচ্ছে। কি ডাকছে মাছ? কি জাল চলে আসলো একেবারে পারে, দেখা যাক এবারে কিছু হয় কিনা, কিছু কি পাওয়া যাবে। আবার আশায় আমরা বসে আছি। हमें तो अपनों ने लूटा, गैरों में क्या गम था, मेरा किस्ती थी डूबी वहां जहां मछली कम था। বলতে বলতে একটা মাছ পাওয়া গেছে। এই তো ও আবার সেই তেলাপিয়া, শুধু তেলাপিয়া আর পাঙ্গাসই পুকুরে ছিল, তার মধ্যে একটা পাঙ্গাস ধরা পড়েছে, তেলাপিয়া 4-5টা হবে। সদানন্দ, এই তো সদানন্দ আবার একটা ধরেছে, আবার সেই তেলাপিয়া। মাছটা বেশ বড় সড়ো আছে, ওটা দেখাও। লাফাচ্ছে পুকুরের ধারে, আবার পড়ে যাবে, অনেক কষ্টে ধরা মাছ। এই তো আবার নেমেছে। এই সদা মনে হচ্ছে আবার একটা পেয়েছে, সদা মনে হচ্ছে কিছু একটা ধরতে পেরেছে, দেখা যাক। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। জাল উঠছে, কি মাছ দেখা যাক। বড় সড়ই আছে মাছটা, মনে হচ্ছে পাঙ্গাস মাছ। হ্যাঁ, আবার একটা পাঙ্গাস মাছ পাওয়া গেছে। যাই হোক, পুকুরের শেষ মাছটাও এরা ছাড়বে না, গোটা পুকুর একেবারে সাফ করে দিল এরা। দেখা যাক। এই তো আবার একটা বড় মাছ। অনেকক্ষণ ধরে পুকুরে কষ্টাকুস্তি করার পর এই কটা মাছ আমরা পেয়েছি।
যাই হোক, কিছু মাছ আমরা পেয়েছি, এতেই আমরা মন শান্তি। वही है ना। একে দিয়ে আজ সন্ধ্যায় আমাদের পিকনিক হবে। মাছটা বেশ বড় সড়ই আছে। সদা কত সুন্দর পোজ দিচ্ছে দেখেছো, হাসি মুখে। ও মাছটা অনেকটা, সদার এক হাতের থেকে বড় হয়ে যাবে। দেখো কতগুলো মাছ পাওয়া গেছে, এই মাছগুলোই আজকে আমরা পেয়েছি। ও সন্ধ্যা হতে না হতেই মাছ ভাজা শুরু। এদের আর তস হইছে না, একেবারে মাছগুলোকে কত সুন্দরভাবে ভেজেছে, দেখেই লোভ লাগছে। কেউ ভাজেনি, আমিই ভেজেছি। ওরা খেয়ে বলবে কেমন। এখন সীমন্ত শেষে এসে ও একটু মাছের লাস্টে একটু উল্টে পাল্টে দিয়ে দুটো মাছ ভেজে নাম কিনছে। এরপর আমরা বাজার করতে যাব রাতে পিকনিকের জন্য। মাছ ভাজা কমপ্লিট, মাছ ভাজা করে আমরা সন্ধ্যার সময় বাজার করতে যাব। চলে এসেছি বাজার করতে। এই তো রাজেশ আলু বাচ্ছে, রাজেশ আর শুভেন্দু দুজনে আলু বাচ্ছে। আর কি কি সবজি নেওয়া হবে, এখানে সীমন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি কি নেওয়া হবে। সীমন্ত আমাদের খুব সুন্দর ডিরেকশন দেয়, ও যা বলে সেই অনুযায়ী কাজ চালানো হয়। নতুন আলু, এখন বাজারে নতুন আলু এসেছে। কি সীমন্ত, বাজার করে নিয়ে গিয়ে, হ্যাঁ, আর সাথে থাকবে আমাদের চিকেন, মাছ ভাজা, চিকেন আর রাইস না রুটি সেটা দেখা যাক, যেটা পারবো সেটাই হবে। পেঁয়াজ নেওয়া হচ্ছে। এই তো আবার আমরা চলে এসেছি। আদা রসুনের পেস্ট বানানো হচ্ছে। আদা রসুনের পেস্ট বানাচ্ছে কে? এটা আমাদের কুশল ভাই। দেখো কুশল, ও কি হাসি। এখনই রান্না শুরু হবে, চিকেনের জন্য প্রস্তুতি। আলু ভাজা হচ্ছে। চিকেন রান্নাটা আমিই করছি, আমার ক্যামেরাম্যান সোনু। প্রথম আলু ভাজা হচ্ছে আর ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে। চিকেনটা একটু নতুন রকম স্টাইলে করব, আপনারা দেখুন কিভাবে আমি চিকেনটা বানাই আজকে। একটু হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম, আর সেই দিকে চিকেনের মশলা কষা হচ্ছে। এতে এখনো শুধু পেঁয়াজ। এদিকে বাবাই চাল ধুয়ে দিচ্ছে, ভাত হবে। শেষমেশ সিদ্ধান্ত হলো ভাতই হবে। ভাতে চাল ধুয়ে রেডি করা। এখানে হলুদ লঙ্কা গুঁড়ো গুলিয়ে নেওয়া হচ্ছে জল দিয়ে, ওটা ওই মশলাতে দেওয়া হবে, দিয়ে গ্রেভিটা বানানো হবে। মাংসের জন্য যে গ্রেভিটা তৈরি করা হবে, এটা এবার মশলায় দিয়ে দেওয়া হবে। এতে আদা রসুন দেওয়া হয়ে গেছে। এবার হলুদ লঙ্কার গুঁড়ো জলটা দেওয়া হলো, দিয়ে এবার নাড়া হবে। এতে আমি মাংস দেবো না, মাংসটা অন্যভাবে রান্না করা হবে। এখানে শুধু মশলাটাই কষা হলো, এরপর একটা অন্য কড়াতে মাংসটা রান্না করা হবে। এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে পাশের কড়াই এই তো সুন্দর মাছ ভাজা। আগে ওরা মাছ ভাজা খাবে, কে দেখবে কীরকম টেস্ট। মাংসের সাথে তো আর মাছ তখন খেতে পারবে না, তাই আগেই মাছ ভাজাগুলো বার করেছে, হুমড়ে পড়বে। হ্যাঁ, মাংসটা দেখুন, প্রথমে তেলে ফোড়ন দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দই দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এতে মশলাটা দিয়ে দেবো। মাংসের জন্য যে মশলাটা তৈরি করা হয়েছে, সেদিকে পাশে যে মশলাটা আছে এটাকে নাড়িয়ে একটুখানি কষে নেবো। তেলে একটু ভেজে নেবার পর তারপর সেই মশলাটা এতে দিয়ে দেবো। দিলেই কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস রেডি হয়ে যাবে। মশলাটা প্রায় কষা হয়ে গেছে। এদিকে মাংসটা একটু সেদ্ধ হলেই মশলাটা এতে দিয়ে দেবো। তেলে একটু ভাজা ভাজাও হবে আর একটু সেদ্ধও হবে। এই মাংসটা হেভি সুন্দর টেস্ট লাগে, তোমরা চাইলে এইভাবে একবার করে দেখবে।
মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর হালকা কষানো হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসেছে। এবার এতে মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে একটুখানি নাড়িয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। দিলেই আমাদের মাংস রেডি, খাবার জন্য তৈরি হয়ে যাবে। দেখছো সেইভাবেই করেছি, যেভাবে বললাম। ওই জায়গার ফুটেজটা নেওয়া হয়নি। মাংস আমাদের ফুটছে, আলুও শেষে দেওয়া হয়ে গেছে। এবার নামানোর পালা। পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাত ফুটছে। আর এদিকে মাংস, গরম ভাত, মাংস, সাথে একটা পাতি লেবু। কি সুন্দর স্বাদ। মাংস প্রায় রেডি। ও একটু ঝোল কম পড়েছিল, তাই একটু জল দিয়ে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার মাংসটা নামিয়ে নেব। চলো, খাওয়া দাওয়া করার সময় সবাই ব্যস্ত ছিল, তাই খাওয়া দাওয়ার ভিডিওটা দিতে পারছি না। দুদিন অক্লান্তভাবে আনন্দ করার পর ভিডিও আসছে না, তাই গল্পের জন্য সব প্রস্তুতি। সবাই ফুল দমে কাজ করছে। সোনু সারাদিন বাড়ি যায়নি, কাজ করেই চলেছে। এখন রাত বাজে 12টা। সারা রাত জেগে আজ কাজ হবে, কারণ কাল গল্পটা আপনাদের কাছে পাঠাতেই হবে। গল্পের ভিডিও তৈরি করা হচ্ছে, সবাই এক মনে কাজ করছি। কেউ একটুকু ফাঁকি দিচ্ছে না। আমাদের রাজেশ ভিডিও মেকিং করছে। রাতে কাজ করার মজাটাই আলাদা। চারিদিক নিস্তব্ধ, সাথে কাজ জমে যাবে। কুশাল আবার কানে হেডফোন লাগিয়েছে, ওর সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে। আমাদের ছোট ভাই সোনু, ও মাছ ধরার সময় ছিল না, তাই আপনারা দেখতে পাননি। আর এদিকে আমাদের ফোন নিয়ে গেম খেলছে। বড় ভাই না না, কাজ করছে। গেম খেলছে না, কাজ করছে। তাহলে এই পর্যন্ত, টাটা। গল্প এসে গেছে, কাল যখন কি ভিডিওটা পাবে গল্প পেয়ে যাবে। এখন তাহলে আসি, বাই বাই। সবাই ভালো থাকবেন আর বাংলা কার্টুনের সাথে থাকবেন। নমস্কার।